নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। একদল 17 বছর ধরে লুটেছে, আরেক দল রাত পোহালেই ক্ষমতার ভাব ধরে আছে। আজকে আপনারা তো ভয় পান কেন? স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি যাচাই করুন। বড় বড় কথা বলতে চান না। 16 বছর আপনাদের প্রস্রাব কি আটকে রেখেছিলেন? আজকে প্রস্রাব করলে আমরা ভেসে যাব? ওই দুদু সাহেবদের বলতে চাই, ওই মির্জা আব্বাসদের বলতে চাই, জাতির সামনে দাঁড়ান, রাস্তায় দাঁড়ান, জনগণের সামনে দাঁড়ান। আপনাদের গায়ে ওই সুন্দর সাদা সফেদ পাঞ্জাবি থাকবে না। ভোটের রাজনীতিতে মাঠে আসেন। আপনারা এই বিপ্লব ঘটান নাই, সো আপনারা স্বীকার করেন আর না করেন আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা এই রকিব মার্কা এই নির্বাচন কমিশন আমরা চাই না। আমরা ওই স্বৈরাচারী সংবিধান আমরা চাই না। আমরা এদেশের নতুন সংবিধান প্রণয়ন করে পুরাতন সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের আন্ডারে ইসি গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই। এর বাইরে কোন নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না। সে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি। আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই। আর কোন ফ্যাসিস্টকে বাংলাদেশে দ্বিতীয়বার ফিরে আসতে হলে একটাই উপায় আছে, দ্বিতীয়বার জন্ম নিতে হবে, যেটা ইম্পসিবল। আপনি সিদ্ধান্ত নেন, আপনি আবার জন্ম নেবেন নাকি আপনি আপনার পাপের জন্য, পাপ মোচনের জন্য সরি বলবেন। আদারওয়াইজ এই জাতি যাকে ফিরে দিয়েছি তার চেহারা, অথবা যারা একই পথে চলার জন্য, পদাঙ্ক অনুসরণ করার জন্য মুখিয়ে আছেন, তাদের চেহারা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ। আর নয়তো আমাদেরকে আবার যেমন আজকে বিক্ষোভ করতে দাঁড়িয়েছি, অন্যদিন না হয়ে বসে যেতে হবে আপনাদের পদত্যাগের দাবিতে। প্রয়োজন পড়লে এই ছেলেদের সাথে আমরা মায়েরাও এসে বসে যাব। আমরা আমাদের ভোটে আমাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করব, যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে। একটি বড় রাজনৈতিক দলের দাবির মুখে সরকার নতুন পরিচয় দিয়ে নীতি নৈতিকতা পরিপন্থী ভাবে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নীতিতে বর্তমান ইসি নিয়োগ দিয়েছে। এই নিয়োগ আমরা মানি না।